গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 18ই ডিসেম্বর সোমবার, নির্বাণা ফ্রেশ হয়ে গেছে। গুড মর্নিং। তোমার দাঁড়িয়ে ওখান থেকে কেমন একটা হয়ে আছে। আর এখানে দেখো আমরা চা নিয়ে বসে গেছি। আজকে কারেন্ট আছে, আমি ওই জন্য সকাল সকাল ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। মানে স্মুদি খেয়ে যাবে ও আর আমিও খাবো, ওই জন্য মিক্সিতে করেও নিয়ে গেছিলাম। তখন বসে বসে চা খাই। আর নির্বাণ এখানে রেডি হয়ে গেছে, এবারও বেরোবে। ওকে আজ আমি টিফিনে করে দিয়েছি ফুলকপি আলু ভাজা, রুটি আর ধনে পাতা বাটা ছিল, ওটা নিয়ে যাবে বললো। আর আমি করবো আমার জন্য ডিম আলুর তরকারি আর ভাত। এর জন্য তাকে এখানে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে আছে আলু পেঁয়াজ সব কেটে রেখেছি, খালি একটু পরে রান্নাটা শুরু করব। এখন এই বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আমি ব্রেকফাস্ট করে নিলাম, আমিও স্মুদি খেলাম। আর এখানে আমি ডিমের তরকারিটা করা শুরু করে দিয়েছি। এটা হয়ে গেলে একটু স্নান করে দেবো। আজকে না কারেন্ট আছে, গিজার আমি অন করে দিয়েছি। চলো রান্নাটা এখন করে দিই। আমার এখানে ডিম আলুর তরকারি পুরো রেডি, একটু পরে ভাত বসাবো স্নান করে এসে। আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর কি ভাগ্যিস আজকে সকাল থেকে কারেন্ট অফ হয়নি। আমি দুবার ওয়াশিং মেশিনটা চালালাম, ঠিক আছে, একটা তো শুকাচ্ছে আর একটা হয়ে গেছে ওয়াশিং মেশিনের ভিতরেই আছে, খালি ওগুলো শুকিয়ে যাক, তারপর এগুলো দিয়ে দেবো বা কালকে সকালে দিয়ে দেবো, দেখা যাক। আমি বসে বসে একটু টিভি দেখছিলাম, এত ঠান্ডা লাগছে ওখানেতে, আমি না ঘরের মধ্যে চলে এসেছি। এবার ভাবছি কম্বলটা গায়ে দেবো কি দেবো না। এখন তো গায়ে দিলে বেশ আরাম লাগবে, তারপর যখন আমি লাঞ্চ করতে উঠবো না, তখন শীতেতে পুরো থরথর করে কাঁপবো। ওই জন্য ভাবছি থাক, কোনো দরকার নেই বাবা। আর এই যে হাতের যেখানটা আমার ফোসকা পড়েছিল না, দেখছি ছালটা উঠছে, এই যে বাট আমার ছালটা তুলতে ভয় লাগছে জানো তো, কারণ জল টল লাগছে তো, যদি জলে ওই জন্য তুলতেও পারছি না। কাল থেকে আবার মাসি আসছে না, বিকেল থেকে মাসির জ্বর এসেছে। কালকে তো সব কিছু করলাম, আজকে সকালে বাসন কুসনগুলো মেজে নিলাম, কালকেরগুলো মেজে নিয়েছিলাম, আজকে সকালে যেগুলো হয়েছিল ওগুলো করলাম। মাসির জ্বর হয়েছে নাকি জানি না, আজকে বিকেলে আসবে কি আসবে না, দেখা যাক। আমি লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে আছে ভাত আর ডিম আলুর ঝোল, তোমাদেরকে তো বললাম। চল এখন খেয়ে নিই। আমার এত হাসি হচ্ছে না, আমাকে নাক পুরো সর সর করছে। চলো খেয়ে দিয়ে লেপের তলায় ঢুকি, খুব ঠান্ডা লাগছে। আমার এখন প্রচুর পরিমাণে কেক খেতে ইচ্ছে করছে, বুঝেছো তো। তো ভাবছি একটু কেক খাই। আর ওখানে সেকেন্ড কি বলবো, দ্বিতীয় পার্ট ওগুলো, ঠিক আছে, জামা কাপড়ে আগের দিন কিছু অনেকটা শুকিয়ে গেছিলো তুলে রেখে, বাট সেকেন্ড যেটা দিয়েছিলাম কাচতে বললাম না তোমাদের, ওটা শুকাতে দিয়েছি, বাট সব ধরেনি। কিছু কিছু জিনিস ওয়াশিং মেশিনেতে আছে, আমি কালকে আবার রোদেতে দিয়ে দেবো। তো কেকটা খেয়ে ওগুলো তুলে নিই। এখন একটু রোদ আছে, যতক্ষণ রোদটা আর একটু শুকিয়ে যাক। শীতকালে ওটাই মনে হয় যে আর যতক্ষণ রোদ আছে থাক, এবার রোদটা কমলে তারপরে নেব। তো ওই জন্য এখন হোক একটু, ততক্ষণ আমি একটু এর যে দেখো আমি কেক নিয়ে নিয়েছি, এর ওপরে যে আরেকটু যে ক্রিম ছিল না, আমি ওই ক্রিমটাকেও তুলে দিয়েছি। চলো এখন এটা খাইয়ে পাই। জামা কাপড়গুলো তুলে নিলাম, ওগুলো হচ্ছে শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে একটু ভিজে আছে, ওগুলো আবার কালকে দিয়ে দেবো রোদে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না মাসি বিকেলে আসবে কি, জানি না মাসি বিকেলে আসেনি, জ্বর হয়েছে তো ওই জন্য। আর মাসির খুবই জ্বর হয়, প্রায় জ্বর হয়, বলে যে আমার জ্বর হয়েছে, কেন জানি। আমি বলেছি একটু ভালো করে ডাক্তার দেখিও, কিন্তু জানি না। আর আজকে না একটা বিয়ে বাড়ি ছিল আমাদের, ঠিক আছে, তো অনির্বাণ একা যাবে, আমি যাব না। আর তো ওই জন্য বললাম রাতে কিছু অর্ডার করে দিতে খাবার, ঠিক আছে। আমি জানি কি অর্ডার করতে বলেছি, আর তোমরাও হয়তো বুঝতে পারছো যে আমি কি খেতে পারি বা কি অর্ডার করতে বলতে পারি ওকে। তো যখন খাবো তখন বলবো। আর ও তো বিয়েবাড়ি হয়ে একেবারে আসবে, তো ওই জন্য আর এটা সত্যি বলতে না, নিজের জন্য দেখো খাবার দাবার বানাতেই হবে, ঠিক আছে, না করলে হচ্ছে খাবো কি। বাট এই যে কম্বলের ভিতরে আজকে আমি ঢুকেছি না, আর যেন বেরোতে ইচ্ছে করছে না।
আর তার থেকে আর একটা কারণ হচ্ছে আমার যে হাতে ফোসকাটা পড়েছে না, দেখো এখানে কেমন, তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম, তোমরা কতটা বুঝতে পেরেছো আমি ঠিক বলতে পারছি না, কারণ না ছালটা উঠছে, ঠিক আছে। এবার জলটা লাগলে না পুরো জ্বলে যাবে, তো ওই জন্য আরও আজকে আমি আর কি স্কিপ করে নিলাম, কারণ যদি একই হালকা হালকা জ্বলছে বুঝেছো, তখন জল টল আমি ঘাঁটছি না, হালকা হালকা জ্বলছে, তো জন্য ভাবছিলাম যে থাক তাহলে আজকে কিছু আর করবো, ছালটা তুলছিও না। বন্দিপুরের মা বললো যে ছাল ফাল এখন কিছু তুলিস না, জ্বলে যাবে, তো ওই জন্য তুলছি না, ওই জন্য আর কি ইচ্ছা করছে না করতে। এই দুটোই মেন কারণ আর কি, বিছানা থেকে আর কি লেপে তোলাতে উঠতে ইচ্ছে করছে না, আর এই হাতের জন্য আর কি, হাতটা জ্বলছে ওই জন্য। তো এখন ভাবছি বসে বসে কি করব না করবো, বসে বসে আমি একটু দেখছি, ওই কৌশিকদার ব্লগ দেখছি, আমার খুব ভালো লাগে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, বেশ দেখতে ভালো লাগে, আর বাস আর কিছুই না। আই থিঙ্ক তোমরা গেস করেই নিয়েছো যে আমি কি অর্ডার করতে পারি, মানে কি অর্ডার করতে বলেছি। এই যে দেখো, মিনিস্ট্রি অফ চিকেন থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করতে বলেছি। সেবারে একটা সেই আমি মিনি ব্লগ বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে, ওখানের বিরিয়ানিটা বেশ সুন্দর খেতে, তো ওই জন্য অনির্বাণকে বললাম যে অর্ডার করে দিতে, তো অর্ডার করে দিয়েছে, এসে গেলে কিছুক্ষণ আগে দিয়ে গেল, তখন আমি ডিনার করে নিই। দেখো আমি খেতে বসে গেছি, চলো এখন খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে, সেদিনকেও বলেছিলাম আজকেও বলছি, দাঁড়াও। খুব ভালো খেতে, একটু চিকেন খেয়ে দেখি, খুব ভালো। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।